रानीगंज के दूरदराज के तिराट गांव में आदिवासी बहुल क्षेत्र के लोगों के स्वास्थ्य जीवन के लिए एक महत्वपूर्ण कदम उठाया गया। गुरुवार को रानीगंज की समाजसेवी संस्था बादू शिवानंद सेवा आश्रम के संस्थापक शिवानंद जी महाराज ने शिव ज्ञान से जीव सेवा के उद्देश्य के तहत एक विशेष स्वास्थ्य शिविर का आयोजन किया। इस शिविर में आसनसोल के प्रसिद्ध लाइफलाइन मल्टी स्पेशलिस्ट हॉस्पिटल के 4 विशेषज्ञ डॉक्टरों को बुलाकर स्थानीय लोगों का निःशुल्क इलाज करवाया गया। जनरल मेडिसिन की डॉक्टर सुष्मिता भट्टाचार्य ने हृदय रोग के लक्षण पाए 3 मरीजों का ईसीजी कराकर इलाज शुरू किया। डॉक्टर अनुश्री चटर्जी ने कई लोगों की जांच कर पाया कि कई मरीजों को पित्त की थैली में स्टोन और कुछ को पाइल्स की समस्या है। उन्होंने लगभग 12 मरीजों को सर्जरी के लिए चयनित किया। बाल रोग विशेषज्ञ डॉक्टर कोयल मुकुटी ने 25 बच्चों में रक्तअल्पता और विकास में रुकावट की समस्या पहचानी और उसके अनुसार इलाज शुरू किया। नेत्र विशेषज्ञ डॉक्टर सौम्यदीप चक्रवर्ती ने चौंकाने वाला खुलासा किया। 80 मरीजों की आंखों की जांच में 50 लोगों में मोतियाबिंद पाया गया। उन्होंने बताया कि वर्षों से आंखों की अनदेखी, इलाज न कराना और प्रदूषण इसका कारण है। इन मरीजों की जल्द ही ऑपरेशन की व्यवस्था की जाएगी। इस विशेष शिविर का उद्घाटन आसनसोल नगर निगम के डिप्टी मेयर अभिजीत घटक ने किया। उन्होंने श्रमिक दिवस के दिन इस जनसेवा कार्यक्रम को सराहा। शिवानंद जी महाराज ने कहा कि जब तक लोग स्वस्थ नहीं होंगे तब तक धर्म कर्म में विश्वास नहीं बढ़ेगा। इसलिए हर महीने के अंतिम रविवार को नियमित मुफ्त चिकित्सा शिविर आयोजित किया जाएगा और ज़रूरतमंदों को निःशुल्क दवाएं भी दी जाएगी। ওরা অনেকেই অনেক পেশেন্ট পার্টি পেশেন্ট জানে না যে ওর পেশেন্টের সুগার আছে, প্রেশার আছে। এখানে আসার পরে জানতে পারলো তার প্রেশার বেশি আছে, তার সুগার বেশি আছে, তার ক্রিয়েটিনিন লেভেল বেশি আছে। কোনো ট্রিটমেন্ট হয়তো সেভাবে চলে না কন্টিনিউয়াসলি। এটা ঠিক নয় পেশেন্টের জন্য। সেই জন্য একটা মান্থলি চেক আপ বা মান্থলি আমাদের হসপিটালে আসা, লাইফলাইন হসপিটালে আসা দরকার আছে পেশেন্টের জন্য। মূলত কীরকম ধরনের পেশেন্ট আজকে বিশেষ? আমি 2টো পেশেন্ট পেলাম, যেটা এই মুহূর্তে দেখলাম যে 180/100 বিপি, বাট পেশেন্ট নিজেও জানেন না, পেশেন্ট নিজেও মেডিসিন কিছু খায় না। আরেকজনের দেখলাম 263 সুগার, বাট উনি কোনো মেডিসিন নেয় না এবং উনি জানেনও না যে পেশেন্টের সুগার নিচের আছে। তা আরেকজন বললেন যে আমি জানি বাট আমি মেডিসিন খাই না। তো এই জিনিসটা যে ওরা অ্যাওয়ার্ড না, অ্যালার্ট না যে এই পেশেন্ট আমাকে মেডিসিন খেতে হবে বা খাবো না বা কী খাবো বা খেলে না খেলে কী হবে বা খেলে কী হবে, এই জিনিসটা একটু আমাদেরকে অ্যালার্টনেসটা ওদের জন্য করতে হবে। এ তো ধরুন একেবারে আদিবাসী অধ্যুষিত এলাকা, কি মনে হয় এই ধরনের ক্যাম্পের আর প্রয়োজন আছে? ডেফিনেটলি রিকোয়ারমেন্ট আছে। এখন তো স্বাস্থ্যসাথী কার্ড আছে, ট্রিটমেন্ট তো আমরা ফ্রিতে দিই লাইফলাইনে। আমরা যখন পরিষেবা দিচ্ছেন এবং আমরা লাইফলাইনে আমরাও দিচ্ছি কার্ড, যখন হেলথ কার্ড আছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে এবং লাইফলাইন যখন স্বাস্থ্যসাথী কার্ডে ট্রিটমেন্ট করছে, তখন এই ফেসিলিটি কেন পেশেন্টরা অ্যাভেল করবে না? আপনার পরিচয়টা দেবেন একটু? আমি ডক্টর সুস্মিতা ভট্টাচার্য, লাইফলাইন হসপিটাল। কর্ম ধর্ম কোনটা? ভগবানকে ভগবান করা আর না ঘন্টা না, কোনটা ধর্ম? ধর্ম হচ্ছে যে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সেবা করা। এটা হচ্ছে মানুষের ধর্ম। তা মানুষের ধর্ম যদি মানুষ না করে আর তা না করে মানুষ যদি ভগবান করে আর ধূপ করে ভগবানের নাকের ডগায় আর ঘন্টা না, তাহলে কি মানুষের ধর্ম পালন হবে? হবে না। এই মানুষের ধর্মের মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্য, আহার, বস্ত্র, বাসস্থান, এগুলো হচ্ছে মানুষের একটা ধর্ম। তো সেইগুলো মানুষের পাশে দাঁড়িয়ে যদি মানুষের স্বাস্থ্য যদি ঠিক রাখা যায়, তাহলে মানুষ যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে মানুষ কর্ম ভালো করে করতে পারবে। আর মানুষ যদি ভালো কর্ম করতে পারে, তাহলে তাদের সংসার ভালো চলবে, তারা জীবনটা ভালো করে চালাতে পারবে। আর সেটা যদি চালাতে হয় তাহলে ভগবানের সেবা ভালোভাবে হবে, আশ্রমও ভালোভাবে চলবে। আশ্রমে তারা তো সহযোগিতা করতে পারবে। তো সেই দিকে নজর দিয়ে
আমার এই দুস্থ অসহায় মানুষের কথা চিন্তা করে আমাদের ডক্টর জয়ন্ত ভট্টাচার্য খুব আমার প্রিয় এবং আমার খুব কাছের ছিল, তারই প্রতিষ্ঠিত হসপিটাল মাল্টি সুপার না লাইফ লাইন যে হসপিটাল তৈরি করেছে সেটা তো মানুষের জন্যে, কিন্তু সেইখানে অনেক মানুষ আছে যারা ওখানে পৌঁছতে পারবে না, কারণ অত বড় হসপিটাল, অত তার ডেকোরেশন এটা দেখে সবাই ভাবে অনেক টাকা লাগবে, অনেক পয়সা লাগবে, আমরা কি করে যাব। তাই তাদের কথা চিন্তা করে জয়ন্ত আমার সঙ্গে মতামত এক করে এইসব ছেলে মেয়েদের আজকে থেকে পাঠিয়েছে এবং প্রতি মাসের শেষ রবিবার এই চিকিৎসা চলবে, চিকিৎসা পরিষেবা হবে আশ্রম থেকে। আজকে ওষুধ দেওয়ার কথা ছিল, ওষুধটা আমরা দিতে পারিনি। আগামী মাসে যে শেষ রবিবার যে আবার ক্যাম্প বসবে সেই ক্যাম্পে আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করব, মানে ওষুধ দেবো। এখান থেকে যারা ওষুধ বিক্রি টিক্রি করে স্যাম্পেল টাইমে অনেক থাকে, আমি মনে করব যদি তারা মানবিকতার দিক দিয়ে হয় তাহলে আশ্রমের পাশে এসে দাঁড়াতে পারে এবং তারা তাদের দিক দিয়ে সহযোগিতার হাত বাড়াতে পারে আমার আশ্রমকে, তারা ওষুধ দিয়ে। ডাক্তার তো জোগাড় করছে, আমিও জোগাড় করব, তার সঙ্গে আমি মনে করি যে যারা শুনবে আমার কথা তারা যদি মানবিকতার দিক দিয়ে যদি সত্যিকারের ভাবে যে মানুষের ধর্ম পালন করব, তাহলে তারা যেন ওষুধ দেওয়ার জন্য এগিয়ে আসে, সহযোগিতা করে। সুস্থ সবল থাকলেই শহরের মানুষগুলো ভালো থাকবে, আর শহরের মানুষগুলো ভালো থাকলেও ওই মন্ত্রী লোকরাও ভালো থাকবে, নাহলে কেউ ভালো থাকবে না। কি বললাম, এই ভিত যদি নড়বড়ে হয় তাহলে যতই ছাপ দাও সব ভেঙে পড়ে যাবে। এই গরিব মানুষগুলো হচ্ছে ভিত, এরা যদি সুস্থ সবল থাকে তাহলে সমাজ ভালো হবে, সমাজ থেকে রাজ্য, তাই না, শহর রাজ্য থেকে বিশ্ব ভালো হবে।